শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম সেনা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা সমন্বয় সভা। বৃহস্পতিবার সকালে 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ 71 মেকানাইজড ব্রিগেডের ব্যবস্থাপনায় এবং 11 বীর মেকানাইজড ব্যাটালিয়নের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন 11 বীর মেকানাইজডের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুস সাকিব পলাশ। আমরা যদি আমাদের প্ল্যানটা বলি, আমরা ফার্স্ট রেসপন্ডার না, এটা ঠিক, বাট আমরা 24 ঘন্টা মাঠে থাকবো। এতে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি সেনা ক্যাম্প এরিয়ার 6টি পূজা মণ্ডপের সভাপতি, সেক্রেটারি সহ প্রতিনিধিরা অংশ নেন। নিরাপত্তা দায়িত্বে যারা টহল দিচ্ছেন তারা তো অনবরত মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট পর পর আসতেছে। সেই দিক থেকে মোটামুটি নিরাপত্তার ব্যাপারে আমরা এখনো কোনো রকমের সন্দিহান পোষণ করছি। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্পষ্ট জানিয়ে দেন, দুষ্কৃতকারী যেই হোক, কোন দলের তা দেখা হবে না, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিশেষ করে সেনাবাহিনীর কাছে আসলে দল ভিত্তিক কোনো ইস্যু আমাদের নাই। কোন দল কিভাবে কি, এটা আমাদের কিছু জানাও দরকার নাই, বোঝাও দরকার নাই। আমাদের যেটা জানা দরকার, দুষ্কৃতিকারী অথবা ভালো মানুষ, এনিওয়ান দুষ্কৃতিকারী, হুএভার হি ইজ, আমরা এটার বিরুদ্ধে অ্যাকশন নিবই। এটা কে কোন দল, এটা পরবর্তীতে আপনারা বিবেচনা করবেন বা পুলিশের কাছে হস্তান্তর করার পরে তারা বিবেচনা করবে। বাট আমাদের ইস্যুটা হচ্ছে যে যেখানে যাকে যে অবস্থায় আমরা যে কোনো ধরনের দুষ্কৃতি মানে দুষ্কর্ম করার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে বা কোনো কাজ করতেছে, তখনই আমরা তারাই আমাদের ব্ল্যাক লিস্টে। নেগেটিভ কোনো কিছু করতে চাইলে সেটাকে প্রোটেক্ট করার মতো অ্যাবিলিটি বা প্রিপারেশন এই মুহূর্তে আমাদের আছে। আমরা সেটা করার জন্য সর্বোচ্চ শক্তিতে আমরা চেষ্টা করি। এবং আমাদের সাথে তো আপনারা দেখছেন যে সেনাবাহিনী আছে, আদার্স র্যাব আছে, এনএসআই, গোয়েন্দা সংস্থাগুলো আছে। আমরা কিন্তু এককভাবে না, আমরা পুরো কম্বাইন্ড একটা টিম, যে কারণে আজকে কোঅর্ডিনেশন মিটিংটা। আইনশৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছেন, পুজোর সময় নিরাপত্তায় সমন্বিতভাবে থাকবে কড়া নজরদারি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজোকে নির্বিঘ্নে সম্পন্ন করতে এই সভার আয়োজন। পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোহাম্মদ সাব্বির হোসেন, দৈনিক ইনকিলাব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।